দ্বিতীয় দফায় ভোট রয়েছে হাওড়ার বিভিন্ন অঞ্চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছে, কিন্তু প্রথম দফার ভোট আগামীকাল। আর তার আগে একের পর এক অভিযোগ সামনে আসছে, যেমন ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে নাকি বিজেপি প্রার্থী বৈঠক করেছেন। তৃণমূল কংগ্রেস এমনটা দাবি করে ভিডিও প্রকাশ করেছে, যদিও ২৪ ঘন্টা এর সত্যতা যাচাই করেনি। এবং এই ভিডিওতে বিজেপি নাকি এই দাবি বলে দিচ্ছে যে কাকে কাকে হেনস্থা করতে হবে। অন্তত তৃণমূল কংগ্রেসের তরফে এই দাবি যে পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাস রয়েছেন এর মধ্যে, তাকে অবিলম্বে সরানোর দাবি করা হয়েছে। কুণাল ঘোষ নির্দিষ্টভাবে কি অভিযোগ করেছেন শুনবো, তার পাল্টা বিজেপির কি কাউন্টার সেটা আগে শোনাই। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমার স্মিথ পুরুষোত্তম দাস। কি চান লোকটা? তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। বিজেপির নেতা হলে অবজারভারের সঙ্গে মিটিং করতে পারেন। আজকেও তো মহেশ শর্মাজি সিওর কাছে সকালে টিম নিয়ে গেছে, তৃণমূলও তো যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো টিম নিয়ে যায়। যারাই ইলেকশনই ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের সমাধানের জন্য, তাদের সঙ্গে মিটিং করার জন্য, তাদের কথা শোনার জন্য এসছেন। উনি কি বসে থাকবেন আর 5 স্টার হোটেল বসে আড্ডা পিটবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই করবে? তার জন্য এসছেন। ওনার তো আদত হয়ে গেছে যে যারাই আসবে শুধু আমার কথা শুনবে আর কোনো কথা শুনবে না। কুণাল ঘোষ এবং বিপ্লব দেবের বক্তব্য আমরা শোনালাম। গোটা বিষয়টা একটু বুঝে নি। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে কার্যত একটি ভিডিও প্রকাশ করে যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ অবজারভার পুরুষোত্তম দাস তিনি তার সরকারি আবাসন ছেড়ে সরাসরি ডায়মন্ড হারবারের হোটেলে দুজন বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করছেন, এবং তা কিন্তু যে নির্বাচনী যে বিধি রয়েছে তার সরাসরি ভায়োলেশন হচ্ছে, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মূলত এই দুই বিজেপি প্রার্থীর সঙ্গে যোগ সাজস করে এই পুলিশ অবজারভার মূলত নির্বাচনের আগে কোন কোন তৃণমূল কর্মীকে, কোন কোন তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে সেটা একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা পাল্টা বলা হচ্ছে যে এটা একেবারেই একটা সাক্ষাৎ, শুধুমাত্র যেহেতু সেখানে অবজারভার ছিলেন তারা সেখানে দেখা করেছেন, এবং অকারণে তৃণমূলের তরফ থেকে এই বিষয় নিয়ে জল ঘোলা করা হচ্ছে। যদিও এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা নির্বাচন কমিশনে অভিযোগও জানাবেন, এখনো পর্যন্ত এই গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো বক্তব্য এসে পৌঁছায়। অনেক ধন্যবাদ বিক্রম। খুব সংক্ষেপে সম্বিত বাবুর কাছ থেকে প্রতিক্রিয়া নেব। এই যে পুরো ব্যবস্থাটা নির্বাচন কমিশন করেছে তার মধ্যে যে অনেক রকমের ছিদ্র রয়েছে সেটা দেখা যাচ্ছে। এখন এই পুরো বিষয়টাতে একটাই দেখার যে সে নির্বাচন কমিশন কিভাবে এগুলোকে সামলায়, কারণ এই বিতর্ক চলতে থাকবে। কারণ যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে তাতে তৃণমূল কংগ্রেস অবশ্যই খুশি নয়, এবং বিজেপি এই নিয়ে খুব একটা বেশি কিন্তু অনুযোগ করছে না। কাজেই সেখানেই সন্দেহ দানা বাঁধছে। কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকেই এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।